বগুড়ার দই হালায়া বাড়তি গায় মোস্তাকিমের চাপা বাড়তি গায় বগুড়ার দই হালায়া বাড়তি গায়। ইয়ামিন, তুমি এখনো মোবাইল দেখতেছো? হ্যাঁ, তো কি হইছে? এখন মোবাইল রেখে গোসল করতে যাও, আর একটু পর আমরা বের হব। কই যাবা আম্মু? কেন, তুমি কি ভুইলা গেছো আমরা আজ তোমার দাদার বাড়িতে যাব? তুমি আমারে আগে বললা নাই কেন? তাইলে তো আমি আরো আগে রেডি হয়ে থাকতাম। তোমারে কাল রাতেই বলছি, তুমি ভুইলা গেছো তাহলে। আচ্ছা ঠিক আছে, সাম্বারে নিবা আম্মু? শ্রাবণীও যাবে। সেটা বলি না, সাম্বা। ওই হইলো। সাম্বারে নিবা না, ও আমারে খালি জ্বালায়। ইয়ামিনের বাচ্চা, তোরে আমি জ্বালাই না তুই আমারে জ্বালাস? তুমি জ্বালাও, তোমার জ্বালানির কারণে তোমার বয়ফ্রেন্ড তোমারে ছাইড়া চলে গেছে। শ্রাবণী, ও এগুলা কি বলতেছে? এগুলা কি সত্যি? আপু, তুমি ওর এসব কথা বিশ্বাস করো? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তাইলে তুমি রাত জায়গা কার লগে কথা বলো? একটু ঘুমাও না? মামা যে তোমারে সেই দিন এর লেগা মাইর দিছে, তোমার মনে নাই? ইয়ামিনের বাচ্চা, খারাপ শ্রাবণী, এখন এইসব রাখ, যা রেডি হ, আমরা এখনই বের হব। ইয়ামিন, একবার গ্রামে যাইয়া লই, তোরে আমি গ্রামের নদীর পানিতে সাইরা দেব। ফালাও, সমস্যা নাই, তোমার বয়ফ্রেন্ড আমারে বাঁচাইবো। ওই তোরে বাঁচাইবো? তোমার বয়ফ্রেন্ড আমারে অনেক আদর করে, আমারে অনেকগুলা ললিপপ কিনা দিছে, কিন্তু তোমারে সে আর কিচ্ছুই কিনা দিবে না। কেন? সে বলছে তুমি ঝগড়া করো বেশি, তাই তোমারে ছাইলা সে আরেকটা মাইয়ারে বিয়ে করবে। ওর ব্যাপারটা আমি পরে দেখতেছি, তার আগে তোমারে দেখতেছি। আম্মু, দাদা বাড়ি আর কত দূর? অনেক দূর। কত দূর? বললাম না, অনেক দূর। অনেক দূর? কত দূর আম্মু? আরো কয়েক ঘন্টা লাগবে। আরো কয়েক ঘন্টা? গাড়ি থামাও। গাড়ি থামাবে কেন ইয়ামিন? আমার হিসু পাইছে সাম্বা। বুঝছি, ড্রাইভার ভাই একটু গাড়ি থামান। যাও, ওইখানে গিয়া হিসু করো। তুমি একটু দূরে যাও। কেন? তুমি দেখা ফেলবা। গোসলের সময় যে ল্যাংটা করে গোসল করাই, তখন লজ্জা লাগে না? কিন্তু এখন তুমি দূরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। পানির নিচে ডলফিন টাপর জঙ্গলের মতন হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন টাপর জঙ্গলের মতন হে ডাকবে জঙ্গলের মতন। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত বাতাস, এতগুলা, এগুলা কি আম্মু? পাটখড়ি। এতগুলা পাটখড়ি। হইছে, এবার চলো। এবার দাদু, ও দাদু, আমি চলে আসছি। আরে আমার দাদা ভাই, তুমি আইছো? এতদিন পর মনে পড়লো আমার কথা। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, কেমন আছো তোমরা? এইটা কেডা? ও আমার ছোট বোন শ্রাবণী। শ্রাবণী না, সাম্বা। ইয়ামিনের বাচ্চা। আচ্ছা, তোমরা ঘরে আসো। কই গো, দেখা যাও, আমগো দাদা ভাই আইছে। ওয়াইফাই নাই কেন? কি হইছে ভাই? তোমাদের ওয়াইফাই নাই? এইটা আবার কি ভাই? উফ, ওয়াইফাই। ওই ছাগল, গ্রামে তুই ওয়াইফাই পাবি কোথায়? হ্যাঁ, কেন গ্রামে ওয়াইফাই থাকে না? মনে তো হয় না। সিমের ইন্টারনেট ডাটা অন করতে হবে। সিম তো তরকারি হিসেবে খায়, এইটা দিয়ে তোমরা আবার কি করবা? ও দাদি, এটা সেই সিম না, তুমি বুঝবা না। সাম্বা, তুমি ইন্টারনেট আইনা দাও। আমার টাইম নাই। সাম্বা, যাইও না। আই সাম্বার বাচ্চা। উফ। আম্মু, আমার হিসু পাইছে। যাও, বাইরে গিয়া কইরা আসো। তুমিও চলো আম্মু, আমার একা যাইতে ভয় লাগে। ঠিক আছে, চলো। আম্মু, তুমি এখানে দাঁড়িয়ে ইয়ামিন ইয়ামিন বলবা, আর আমি হিসু করে আসবো। ডাক দিতে হবে কেন? তুমি আমারে নাম ধইরা ডাক দিলে আমার ভয় লাগবে না। কি যে যন্ত্রণার মধ্যে আছি। আচ্ছা যাও। ইয়ামিন, 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 ইয়ামিন। আপু, কালকে রাতে তুমি বারবার ইয়ামিনের নাম ধরে ডাক দিচ্ছিলা কেন? আরে আর বলিস না, ইয়ামিন রাতে হিসু করতে যাওয়ার সময় ও আমারে বারবার বলতেছে ওর নাম ধরে ডাকতে, তাইলে নাকি ওর আর ভয় লাগবে না। ও এই ব্যাপার। ইয়ামিন, কি হইছে সাম্বা? তোমার একদিন বলছিলাম ভয় পাইলে গান গাইবা, তাইলে আর ভয় লাগবে না। বলছিলা, আম্মু বলছিল।
কিন্তু আমি ভুইলা গেছিলাম। তাইলে এখন আর ভুইলো না, রাতে যদি আবার হিসু করতে মন চায় তাইলে গান গাইবা, আর ভয় পাবা না। ঠিক আছে সাম্বা। পারবা তো? তুমি তো আবার ভিতর টিম। সাম্বার বাচ্চা। আম্মু, আমার ওটা পাইছে। ওটা আবার কি? আরে হাগু পাইছে। ঠিক আছে চলো টয়লেটে। আম্মু, তোমার যাওয়া লাগবে না, আমি একাই যাব। একা তুমি পারবা না। আমি পারবো। এই তুমি কে? আমি টয়লেটের ভূত। তুমি মিথ্যা বলতাছো, তুমি সাম্বা না? সাম্বা আবার কে? আমি টয়লেটের ভূত। আমার কাছে কি চাও? তুমি তো হাগু হিসু কইরা আমার থাকার জায়গা নষ্ট করে দিলা। আমি হাগু ইস্যু করছি, তুমি জানলা কেমনে? আমি তো টয়লেটেই থাকি, তুমি আমার থাকার জায়গাটারে গন্ধ করে ফলাইছো। ইস, তুমি একটা গিদর, টয়লেটে আবার কেউ থাকে নাকি? আমি গিদর না, আমি ভূত, এটাই আমার থাকার জায়গা। তোমার লজ্জা শরম করে না? তুমি টয়লেটে থাকো আর তোমার লজ্জা করে না এত গন্ধ গন্ধ হাগু করো? তুমি কিন্তু আমারে অপমান করতেছো। অপমানের কি? আজকে আমি তোমার ঘাড় মটকায়া আমার টয়লেট গন্ধ করার প্রতিশোধ নেব। হুয়া! না, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই সাম্বা, আমি তোমাকে বলছি তুমি আমাকে কোনদিন ভূতের মুভি দেখাবে না। কেন, দেখলে কি হইছে? ভূত চুত তো নাই, এটা তো আমি জানি। কিছু ভূতটারে কেমন জানি সত্যি সত্যি ডাকতেছে। সাম্বা, কারেন্ট চইলা গেছে। পাইছি, ইয়ামিনকে এখন ভূতের ভয় দেখানো যাবে। সাম্বা, এই সাম্বা, এই সাম্বার বাচ্চা আবার কই গেল? আমি নিশি ভূত। সাম্বা, আম্মু, আমাকে বাঁচা তাড়াতাড়ি। নিচে ভূত জয়রা বাইতাছে আমারে। শ্রাবণী, তুই এটা কি করতেছস? আম্মু, এটা নিচে ভূত। না, এটা শ্রাবণী তোমারে ভয় দেখাইতাছে। তুমি কেমনে বুঝলা এটা সাম্বা? এই দেখো। সাম্বার বাচ্চা। আম্মু, নিচে ভূত কি সত্যি আছে? আরে না, ভূত বলতে কিছু নাই, ওইগুলা মানুষও বাচ্চাদেরকে ভয় দেখায়। সাম্বার যেভাবে আমাকে ভয় দেখাইছে। এখন এসব কথা বাদ দাও, যাও ঘুমাও, কালকে তোমার স্কুল আছে। আম্মু, যদি নিচে ভূত সত্যি সত্যি চাইলে আসে? আসবে না। কিন্তু ঘুমাইতে গেলে তো আমার নিচে ভূতের ভয় জাগে। ভয় লাগবে না, জাস্ট ঘুমাইয়া পড়বা, ভূত টুত এসব ভুয়া। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। শোনো, ভয় লাগলে জোরে জোরে গান গাইবা, তাইলে আর ভয় লাগবে না। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। সাম্বা কেন যে আমাকে ভূতের মুভি দেখাইলো, এখন আবার নিচু ভূতের ভয় লাগতেছে। শোনো, ভয় লাগলে জোরে জোরে গান গাইবা, তাইলে আর ভয় লাগবে না। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। সাম্বা, তুমি আমারে আর ভয় দেখাইও না, আমার হার্টবোর্ড কিন্তু বাইরে যায়। সাম্বা কি? হার্টবোর্ড কি? মজা কইরা না সাম্বা, তুমি হার্টবোর্ড চিনো না? বুঝছি, ওটা হার্টবোর্ড না বেটা, ওটা হার্টবিট। ওই একটা বইরেই হইলো। তুমি এখন যাও সাম্বা, আমার ঘুম পাইছে। আরে ধুর, হুই সাম্বা? আমি সাম্বা না। তাহলে তুমি কে? আমি নিশিভূত। তুমি হুদাই খালি আমাকে বাইরে খাও সাম্বা, আমি নানার কাছে তোমার নামে বিচার দিব। আরে এ দেখি বারবার সাম্বা সাম্বা করে। এই আমিন, কতবার কইলাম আমি সাম্বা না, আমি নিশিভূত। তুমি সাম্বা না? না, আমারে দেখা বোঝো নাই যে আমি ভূত?
সাম্বাও ভূত সাইজা আমাকে ভয় দেখাইছে। সাম্বা তো ভূত না, তাইলে তুমি কে সেটা বলো। আরে মোর জ্বালা, আমি কইলাম তো আমি ভূত। তুমি বইরা গড়ার ডিম। ভূত কি এমনে ভয় দেখায়? আমার থেকে শিখো ভয় দেখাইতে ভয় কেমনে। কি হা 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 হা। তোমার থেকে সাম্বা আরো অনেক বড় ভয় দেখায়। আচ্ছা খারাও, আমি তোমারে প্রমাণ দেখাইতেছি যে আমি ভূত। কি কুমার? তুমি এই লাইটের সুইচ অন করবা আর অফ করবা। লাইট যখন জ্বলবে তখন দেখবা যে আমি নাই। লাইট অফ করলে আমার দেখতে পাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে আমি করতেছি। এই যে আমি। দেখছো এবার আমারে? ইয়ামিন, আজ আমি তোমারে ঘাড় মটকাবো। না, চাও বাঁচাও আমারে। আয় রে কানা রে কানা, একটু দেখাও দর দেন। আম্মু বাঁচাও আমারে। ইয়ামিন, এইগুলা কি দেখতেছি আমি? আম্মু বাঁচাও, ভূত। কিসের ভূত? তুমি বিছানায় কি করছো? আমি বুঝনাই কিছু করি নাই তো। তাইলে এইগুলা কি? আম্মু আমার বিশ্রাম বিছাইছে কে? তুমি নিজে প্রস্রাব কইরা বিছাইছো। এত বড় হইছো এখনো বিছানায় প্রস্রাব করো? ছি 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 ইয়ামিন, এগুলা কি শুনলাম? বিছানায় প্রস্রাব করছো? সাম্বার বাচ্চা, সব তোমার জন্য। তোমার জন্য ভূত আমাকে পানিতে ফালাই দিছে। না না, ভূত তুমি স্বপ্নে দেখছো আর ভয়ে প্রস্রাব করে দিছো। এত বড় বুড়া ভাব এখনো খাটে প্রস্রাব করে। সাম্বার বাচ্চা, পানির নিচে ডলফিন টাপর জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন টাপর জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। সাম্বা আমাকে আর আসাইয়া ভয় দেখাবা না। এখন যাও তো, আমি মোবাইলে কার্টুন দেখি। আমি কাউকে আজাইরা ভয় দেখাই না, আমি ঘাড় মটকাই। ফাইজলামি বন্ধ করো সাম্বার বাচ্চা। আমি আর তোমার এইসব ভূত ভয় পাই না। তাইলে তুমি কিসে ভয় পাও? সেইটা বড় চাপে যা। তাইলে তুমি আমারে আবার কুচা নিয়ে ভয় দেখাবা। সেটা যাই হোক, আজ আমি তোমার ঘাড় মটকাইয়া রক্ত খাবো। সাম্বার বাচ্চা, তোমাকে কতবার কইলাম আমাকে ডিস্টার্ব করবা না। আজ তোমাকে আর বাসায় ঢুকতে দিব না। সাম্বা তুমি বাইরেই থাকবা। খালি আমাকে ভয় রাখো। কি হয়েছে ইয়ামিন? তুমি ঘরে ঢুকলা কেমনে? আমি তো ঘরেই আছিলাম। তাইলে ওটা কে? কোনটা? বাঁচাও আমারে, ভূত আমারে মেরে ফেললো। একটি বিশেষ সংবাদ, সারা দেশে প্রবল আকারে বিষাক্ত সাপের উপস্থিতি দেখা দিয়েছে। এই সাপের নাম হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের ভয়ে সারা দেশের মানুষ ঠিকমতো খেতে পারছে না, ঘুমাতে পারছে না। ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? হ্যাঁ ভাই, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ভাইপার এখন বরিশাল জেলা অবস্থান করছে। আসুন আমাদের সহকর্মী মামুনের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেই। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব, আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন। সেনারি কথা, আমি বাংলাদেশের 64 জেলা 80তে গ্রাম বাংলা ভাইজান ভ্রমণ করে থাকি। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দরকিল্লা, কুমিল্লা, নোয়াখালী, মহাখালী, ফুটাখালী অনেক জায়গায় ভ্রমণ করে থাকি। আমি একটি রোগের ওষুধ বিক্রি করে থাকি। রোগের নাম খাওজানি। খাইলে সাদের খাওজানি, খাওজানি ভাই সুলকানি, রাজাই সুলকায়, রানীও সুলকায়, সুলকায় সাকরানি, টিপলে বাড়ায় লালফানি। আরো আছে আমবাদ, জামবাদ, দশবাদ, কসবাদ, গিরাবাদ, গরমবাদ, জয়ন্তে জয়ন্তে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, লাকা জীবন কামছে। আমার মলমের নাম হচ্ছে লাকি মলম। দুঃখিত, গোলযোগের কারণে আমাদের সহকর্মীর কাছে না গিয়ে এক মলম বিক্রেতার কাছে চলে গিয়েছে। আমরা আবার আমাদের সহকর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করছি। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মকলেস, আমি আপনাকে শুনতে পারছি। রাসেল ভাইবার বরিশালে ব্যাপক আকার ধারণ করেছে। গ্রামের মানুষ পায়খানা যাইতেও ভয় পাইতেছে। আসুন আমরা এক মুরব্বীর বক্তব্য শুনি।
কি বলবো বাবা, এই রাসেল ভাইপার এই গ্রামের অনেক মানুষ মারছে। আমরা ব্যাপারটা আমাকে গ্রাম প্রতিনিধিরা বলছি, সে বলে কি আঙ্গুল চষবে। আরে বেয়াদব, আঙ্গুল তো সাকারে কয়। আরে হারামজাদা, এরকম বগদা আমি আমার জন্মে দেখি নাই। ওরে যা উচিত ওর প্যান্ট খুললে দেওয়া উচিত, বাজি কোথাকার। আচ্ছা মুরব্বী, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে ধন্যবাদ। এইমাত্র আমরা জানতে পারলাম রাসেল ভাইপার এখন পদ্মা সেতুতে অবস্থান করছে। কিছুক্ষণ পরে সে পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এবার সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। কত বড় সাহস, আমার নামে মিথ্যা কথা কয়। আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এই মগা, তোকে ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াইতে চাই তাহলে তো এখানেই মানুষের অভাব নাই। এই বেটা, আমি পদ্মা সেতু দিয়ে কেন পার হব? পদ্মা সেতুর টোলের যে খরচ, সেটা দিয়ে আমি 2 বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাবো? বাসের চাপড়া খায় মরে যেতে হবে না? আমি তো একটা ভাইরাল সাপ, আমি যাব নৌপথে। মানুষকে সতর্ক না কইরা আতঙ্ক বাড়াচ্ছে। দাঁড়া, তোরে দেখাইতেছি মজা। বন্ধু, ভাইরাল একখান নিউজ করে ফেলাইছি, বুঝছাও? মানুষের ভেতর আতঙ্ক ছড়াইয়া দিছি। এখন দেখো আমাদের চ্যানেলের টিআরপি কেমন বাড়ে। আমরা কোথায় যাইতেছি? ঈদের 3য় দিনের মাথায় আমার জনসিনার জন্য মন খারাপ লাগতেছে। আরে মন খারাপ কইরো না, আমরা তোমার নানু বাড়ি যাইতেছি। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? আরে এটা তোমার অন্য নানু, তোমার জন সিনার মাংস দিতে যাইতেছি। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? হ্যাঁ, ওইটা গ্রামের বাড়ি, জঙ্গল না। তোমার মামাও আছে ওইখানে, তুমি তার সাথে ঘুরতে পারবা। কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? সমস্যা নাই, আমাদের যাইতে বেশিক্ষণ লাগবে না। আর দেখো, এই গাড়িতে এসিও আছে। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। ইয়ামিন, আর মাত্র 10 মিনিট। ইয়ামিন, আর মাত্র 10 মিনিট। ও মা, তোর আইসাস, কষ্ট হয় নাই তো গো? আমার নানা ভাই, কেমন আছো তুমি? দাঁড়াও, খাবার দেয়ালই তুমকো, সেই কত দূর থেকে আইসো। ভারতের মায়া ত্যাগ করে দাদাদের ছেড়ে আমাদের বন্ধুদের বাংলাদেশে বসবাস শুরু করেছি। আমার যে কি ভালো লাগছে। আহা হুজুর, আমরা এই দেশে আইসা তো ভাইরাল হয়ে গেলাম। আমগো কাছে তো পরিমণি, কাঁচাবাদাম, হিরো আলম ফের। ফেসবুক, ইউটিউব খুললেই খালি আমগো নিয়ে নিউজ। কি আমগো দিয়ে এত ভিউ পাইতেছে, আর আমরা এখনো বই আছি? আমগো তো একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। ডেইলি নাগিন ডান্সের ভিডিও দিমু। বাইদা রাস্তা, সেনাপতি কই? হুজুর, আপনি দেরি করে ফেলাইছেন। সেনাপতি মশাই গোপ্রো ক্যামেরা দিয়া অলরেডি কাপল ব্লগ শুরু করছে। এই কি হয়েছে তোর? এমন হাসফাস করছিস কেন? হুজুর বললেন না, আমার রাসেল ভাইপার, বোনপার, কাকাপার, নানিপার সব চোখের সামনে শেষ হইয়া গেল। আমারও মাইরা ফেলাইতো। কোনো মতে জান্ডা লইয়া পালাইয়া এখানে আইছি। কার এত বড় সাহস যে আমগো মানে রাসেল ভাইপাররা মারে? ওরে আমি শুলে চড়ামো? হুজুর, আমগো শুলে তো ওই আটকাইবো না। ও তো যেন তেন জীবজন্তু না, আজ তো মানুষ। আরে বেটা, কয়টা মানুষ দেখে ভয় পাইলি? ওই তোরা যা, ওকে সানডে মানডে ক্লোজ করে দে। হুজুর, ওরা তো 1-2 না, সারা বাংলাদেশের মানুষ আমগো উপর খেইপা গেছে। আমরা এখন এই দেশে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গ্রামে গঞ্জে সবখানে আমগো পোস্টার লাগানো, ধরতে পারলেই 50,000 টাকা পুরস্কার। এই, এটা কি করছ তুই? হুজুর, এই মাত্র খবর পাইলাম সেনাপতি মশাই কাপল ব্লগ বানানোর সময় বউ সুদ্ধা খুন হইছে। আরে জ্বালা, এখানকার মানুষ আমগো উপর এত খেপছে কে? আরো কত সাপ এই দেশে অনেক আগে থেকে মানুষ মারতেছে, ওগো উপর তো এত খেপে নাই। আর আমরা মাত্র 300 জনের একটা দল এই দেশে ঘুরতে আইলাম, আর এর আগেই তো ওরা আমাকে মাইরা সাফা কিরকিরা করে দিতেছে। আমরা চলতে থাকলে তো আমগো বংশ নির্বংশ হয়ে যাইবো। হুজুর, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হওয়ার পর থেকে আমগো মারার হার অনেক বাইরে গেছে। আমগো নামে পুরস্কার ঘোষণা করছে, তাই মানুষের সামনে পড়লেই আমগো খেল খতম। কি ব্যাপার, তোমরা কেটা এই এলাকায় নতুন আইছো নাকি? আসো, আমরা পরিচিত হই। আমি ধরা সাপ। মাইনসা আমার তেমন কিছু কয় না, কারণ আমি কিউট সাপ। কোনো বিপদ অবস্থায় ঘোরাফেরা করি। যাওগা, সামনের দিকে আউগা। সামনে যাই, একটা ব্যাং ধরিগা।
ও তার মানে ধরা সাপরে কেউ মারতে চায় না, ওরা মারে না, মাফ করে দেয়, অবলা প্রাণী ভাইবা। মাথায় একটা বুদ্ধি আইছে রে আমার। আমগো এই দেশে বাইচা থাকতে হইলে ধরা সাপ হইতে হইব। মানে কি হুজুর? আরে মানে কিছুই না, আমগো প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও একটা দক্ষ রং মিস্ত্রি এটা কেন। ওই মিয়া কি সাপে কামড়াইছে? আপনার সাপ দেখছেন? না আমি সাপ দেখি নাই। হ্যাঁ আমার সামনে আইসা পড়ছে, এরপর ফিট হইয়া গেছে, এরপর আমি লইয়া আইছি আপনাকে কাছে। এটা কঠিন কোন সাপের কাম। এই সাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাইবে না। কালকে তো এক সাপের বিষ তুলতে যাইয়া মামু প্রায় মরেই যেতে লইছিল। হ্যাঁ কেমনে? মামু তো ওই সাপের বিষের জায়গাটা কামড়া উঠাইছে, কিন্তু রাইতে মামু ডায়রিয়া হয়েছিল ওই বিষের কারণে। আরে না, মামু যেই পায়ের থেকে কামড়ায় বিষটা উঠাইছিলে ওই লোকের পায়ে ছিল গোবর, খেতে গেছিল কাম করতে, মামু ওই জায়গা বাদ দিয়া কামড়া গোবর উঠাইছে। ওই তোরে লাত্তি দিমু করলাম, এত বর্ণনা দিতে বলি নাই তোকে, এখন কি করমু? মামু এক কাম করেন, যেই সাপের কামড় হেরে দেশে হেরে বলান, বোলান দিলেই আইবে। সাপ তো তোমার দুলাভাই, ওইটা ঘাওড়া সাপ, বলাইলে সহজে আইবে না। মামু আমার মনে হয় আপনি বুঝায় শুনে কইলে পৃথিবীর সবচেয়ে ঘাওড়া সাপটাও আইসা পড়বে আনে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতেছি। সাপ আইসা পড়ছে। এই নে বিষটা উড়া। আরে কি হলো, বিষটা ওঠাও না কেন? এই বেটা আমি বিষ ওঠামো কেন? আমি কি কামড়াইছি নাকি? তাইলে কেটা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়। আরে এটা তো কুত্তায় কামড়াইছে। ওই মিয়া, এটা আপনি কি কইলেন তখন? এটা বলে সাপে কামড়াইছে? আমি তো আগে কইছি আমি সাপ দেখি নাই। হ্যাঁ ফির হইয়া পইড়া গেছে আমার সামনে। আচ্ছা বুঝলাম, ওইটা কুত্তা কামড়াইছে। তুমি এখন আইছো কে? আমি এখন আইছি কে? বিন বাজাইছো কেন তোমরা? তুমি কেটা তাইলে? আমি রাসেল ভাইপার। আমি এখানে আইছি আমার দোষ এড়াইতে। একটা পিঁপড়া কামড় দিলেও তোমরা আমাকে দোষ দাও। আমরা তো এখন ভাইরাল সাপ, অন্য কোনো সাপ কামড়াইলেও দোষ আমগো ঘাড়ে পড়ে। এখন আমার মেলা রাগ উঠছে, তোমাকে একজনরে কামড়াইতে হইব। আরে মামা, এত দামি বাইক তুমি কবে কিনলা? আরে মামা শর্টকাট মারছি, তুমি ছোট মানুষ বুঝবা না। না মামা, আমাকে বলো তাড়াতাড়ি। সাম্বা ওর কম্পিউটার আমাকে ধরতে যায় না। আমি বগুড়ার দই হালায় আবার জিগায় ওই গানটা বারবার শুনতে পারি না। আমিও একটা কম্পিউটার কিনতে চাই। মামা রাসেল ভাইপার সাপ ধরাই দিতে পারলে 50,000 টাকা পুরস্কার। ওয়াও মামা, তুমি রাসেল ভাইপার ধরলা? এত সাহস তোমার? আরে মামা বুদ্ধি থাকলে সাহস লাগে না বুঝছো? এই দেখো 2টা রঙের ডিব্বা। আমি জঙ্গলে যাই আর একটা ধরা সাপ ধরে লয়ে আহি, আর ওইটারে রং কইরা রাসেল ভাইপার বানায় দেই, বুঝলা? ব্যাস, পরে ওই রাসেল ভাইপার জমা দিয়া কচকচা নোট লয়ে আহি। ওয়াও মামা, তোমার বুদ্ধি আছে। মামা যেমনেই হোক আমার একটা কম্পিউটার কিনতে হবে। চলো না একটা ধরা সাপ ধইরা নি মামা। আরে মামা নো টেনশন, আমরা তো কিউট সাপ ধরা সাপ ধরমু। চলো যাই। মামা পাইছি, ওই যে একটা ধরা সাপ। ইস ফোস ফোস করে, সালনাই কোত্তার বাগানাম, জন্মাইছে ধরা সাপ হইয়া আবার ফোস ফোস করে। ওয়াও মামা, আমি ধরে সাপটারে। মামা সাপটা আমারে কামড়ে দিছে, আমি কি এখন মারা যাব মামা? আরে মামা ধরা সাপ কামড়াইলে কিছু হয় না। তাইলে মামা তুমিও একটা কামড় খাও। ঠিক আছে, এই নাও আমিও খেলাম। এখন খুশি হইছো? ঠিক আছে মামা, এইটারে এখন রং করো। আগে ভালো মতো মুইছে নাও, ময়লা থাকলে রং ভালো মতো মিশবে না। ভালো মতো ঘষো মামা। ওকে মামা, বিসমিল্লাহ। মামা ভিতরে দেখছি অন্য রং। মামা এটা তো ধরা সাপ না, কেটা জানি রং কইরা ধরা সাপ বানাইয়া দিছে। না না, আজকে যাইতে দিব না, দুধ দে জাবান্দা। আজকে যাইতে দিব না, দুধ দে জাবান্দা। আজকে যাইতে দিব না, দুধ দে জাবান্দা। ওই আমিন, আজকে আমগো বাড়ি জোলাপাতি করমু। তুমি কি আমগো বাড়ি জোলাপাতি খেলতে আইবানি? জোলাপাতি কি? জোলাপাতি হইছে সব পোলাপাইন মিলা একসাথে পিকনিক করা, ওইয়ারেই আমরা জোলাপাতি কই। কিন্তু তোমারে তো এখন কাম করতে হইব নে। কি কাম বলো? এই নাও বসি, তুমি পুকুর থেকে একটা মাছ ধরে আনো দেখি। তোমার সেরাবনি খালা কইলো
তুমি নাকি ভালো মাছ ধরতে পারো। এখন দেখি তুমি কেমন মাছ ধরো। যাও পুকুরে। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই সামনের পুকুর থেকে মাছ ধরে আনছি। পানির নিচে ডলফিন টাপো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন টাপো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। কি ব্যাপার, এতক্ষণ যাবত ট্রাই করছি, একটা মাছও বড়শিতে উঠছে না। সম্পার কাছে মনে হয় মানিজ্জত কিছুই থাকবে না আজকে। আরে এটা তো একটা কাঁচের বোতল, বোতলের ভেতর কিছু একটা আছে মনে হয়। দেখি তো মুখাটা খুলে। কি হে ছোট্ট বন্ধু, তুমি কি ভয় পাচ্ছ? ওরে বাবারে, তুমি কে? আমি একটা উপকারী জীব। 500 বছর আগে এক তান্ত্রিক আমাকে এই বোতলে বন্দি করে এই নদীতে ফেলে গিয়েছিল। এরপর আমি অপেক্ষায় ছিলাম কেউ আমাকে এই বোতল থেকে উদ্ধার করবে। এই জন্য আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। এই বোতল যার হাতে থাকে আমি তার গোলাম হয়ে যাই আর তার 3টা ইচ্ছা পূরণ করি। তবে 3টা ইচ্ছার মধ্যে 2টা ইচ্ছা তোমার আর একটা আমার। তোমার আবার ইচ্ছাটা কি? আমার ইচ্ছার কথা জানতে চাও? আমার ইচ্ছা হচ্ছে তোমার 2টা ইচ্ছা পূরণ করার পর আমি তোমাকে মেরে ফেলবো। এই কেমন কথা? আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে মারতে চাচ্ছ? আমাকে মারবে কেন তুমি? কারণ তোমাকে মারতে পারলে আমি হব চিরমুক্ত আর কেউ আমাকে বন্দি করে রাখতে পারবে না। চিরমুক্ত। এখন বলো, তোমার ইচ্ছার কথা বলো, তাড়াতাড়ি বলো, কি এত ভাবছো? না, ভাবছি আমার এই দুটো ইচ্ছা পূরণ করতে পারলেই আমি অনেক খুশি। এরপর তুমি আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস থাকবে না। আজকে সম্পাদের বাসায় পিকনিক করব, তাই এই পুকুর থেকে আমার জন্য এক ঝাঁকা মাছ ধরে আনো। এই নাও ইয়ামিন, তোমার মাছ। এবার তোমার পরের ইচ্ছা তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমাকে একটা বাইক দিতে পারবে? তাহলে একটা বাইক দাও, আমি সেই বাইক দিয়ে পুরো এলাকাটা ঘুরতে চাই। তুমি যেখানেই যাও না কেন ইয়ামিন, তোমাকে এখানেই ফিরে আসতে হবে। আরে আসবো আসবো। ঠিক আছে, এই নাও। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll go show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. বাইকে ঘুরে কেমন লাগলো ইয়ামিন? আশা করি খুব ভালো লেগেছে। কি হলো, তুমি এমন করে হাসছো কেন? খুশিতে ঠেলায় ঘুরতে, কারণ এখন আমার ইচ্ছা পূরণ হবে। তোমাকে এখন মরতে হবে ইয়ামিন, আর তোমাকে মারতে পারলেই আমি হব মুক্ত স্বাধীন। আচ্ছা, তুমি তো আমাকে মেরেই ফেলবে। এর আগে আমাকে একটু সম্পার কাছে নিয়ে যাও না। আমি চাচ্ছিলাম কি তোমার দেওয়া এই মাছগুলো সম্পাকে দিতে, আর তুমি যদি আমাকে মেরেই ফেলো তাহলে তো সম্পাকে এই মাছগুলো দেওয়া হবে না। ওহ, কি জ্বালা! মরবেই যখন, তোমার মাছের চিন্তা করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, তাহলে চলো তোমাকে নিয়ে যাই। সম্পা, আমাকে বাঁচাও, এই জিনের খপ্পরে আমি পড়ে গেছি। এখন আমার কি হবে? তুমি একটা মিথ্যুক। আমি মিথ্যুক? কি মিথ্যে বলেছি আমি, বলো? আমি তো জানতাম দত্তরা সবসময় সত্য কথা বলে, আর তুমি কি না? ছি ছি ছি।
কি আমি মিথ্যা কথা বলছি? কি মিথ্যে বলেছি আমি, বলো। আচ্ছা, তুমি এত বড় শরীরটা নিয়ে এই বোতলের ভেতরে কিভাবে ছিলে বলো তো দেখি? না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, এটা হতেই পারে না। কি আমি মিথ্যাবাদী? এই বোতলের ভেতর আমি থাকতে পারি না? আরে জাদু বলের মাধ্যমে আমি বোতলের মধ্যে ছিলাম। যতক্ষণ না আমি নিজ চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করব না। দাঁড়াও ইয়ামিন, এই বোতলের মধ্যে ঢুকে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি কিভাবে আমি বোতলে থাকি, ভালো করে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখালে আমি বিশ্বাস করব। আরে বলো, এটা তো আমি আগেই দেখেছি, কিন্তু তুমি এবার দেখবে এই ছোট বোতলে কিভাবে সারা জীবন কাটাতে হয়। If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take I got no love for the fakeness. If you wanna play tough and শুনো আমি একটা বিজনেস অফার আছে, শুনবা? কি? আমার সাথে পার্টনারশিপে কাজ করবা। কি কাজ? আজকে ঈদ, সবার কাছ থেকে সালামি উঠাইতে হইব। সালামি কি? যাতে যাতে তুমি সালাম দিবা তারা আজকে তোমারে টাকা দিব, ওইটারই সালামি বলে। ও আচ্ছা, চলো তাহলে দুইজন মিলে সালাম দেই, আলাদা আলাদা টাকা পাবো, অনেক টাকা হবে। না, এক সময় আমি ক্লাস 5-এ পড়তাম, অনেক টাকা সালামি পাইতাম, বাট এখন তাদের ধারণা আমি দামড়া হইয়া গেছি। তাহলে আমি সালাম দিলে তোমার টাকা দেবো কেন? আমারে যদি তুমি ভাগ দাও, বগুড়ার তো এই হালাই আবার জিগায় এই গানটা আমি তোমারে 20 বার শুনতে দিব, সাথে আমার মোবাইলে 5 বার তোমারে গেম খেলতে দিব, আর আমার কম্পিউটারে কিবোর্ড পুরো 10 মিনিট টিপতে দিব। বড় অফার সাম্বা। আর যদি ভাগ না দাও তাহলে আমার মোবাইলের সামনে এলে তোমার কপালে শনি আছে, এবার অফারটা ভাইবা দেখো। আরে দূর, কিসের ভাবা ভাবি, তুমি 70% নিয়ে যাও। ওকে, এখন তোমার মামার কাছে যাবা আর কিউট করে একটা সালাম দিবা, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু তো দিল না সাম্বা। আরে দিবে দিবে, আর একটু সুন্দর করে কিউট করে একটা সালাম দিয়ে আসো, যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন। তাও দিল না সাম্বা। আরে দূর, সাম্বা সাম্বা কইরো না, এইবার যায় বড় কইরা একটা সালাম দিবা, সালামটা যেন কিউট হয়, তাইলে দেখবা সালামিটা দিয়ে দিব। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে ওয়ালাইকুম আসসালাম, এবার যাও। কিছু দেয় না কেন সাম্বা? আস্তে, আরেকটা বুদ্ধি আছে আমার কাছে, শুনো। যাও এবার মিশন সাকসেস করে আসো। ওকে। ওই মামা সালাম দেশে শুনো না। আরে শুনলাম তো, উত্তর দিছি না। উত্তর দিয়া কি করব, সালামি দাও জলদি। ও এই জন্য, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই নাও 10 টাকার কসকসা নোট। মাত্র 10 টাকা? মারে একটা গাড়ি কিনছে জানো? ও তাই নাকি? সেটা একদম পুই পুই কইরা চলে জানো? তাইলে তুমি সেটাই কিনো? তাইলে 200 টাকা দাও, 10 টাকা দিয়া কি করব? হায় হায়, তুমি এগুলো কি বলো ইয়ামিন? তোমার সমান থাকতে এই যে শুরু হইছে ভাষণ দেওয়া। 5 টাকার একটা লজেন্স কিনা সারাদিন চাটতাম, মানে আর কি খাইতাম, আর আমাকে গাড়ি লাগতো না, ঘাস ফরিং এর পাশায় সুতা বাইন্দা ওটারই প্লেন বানায় ফেলাইতাম। এই পাশা কি হ্যাঁ বাম বলো? আরে হইলো আরো কি কি করতাম জানো? চুপ হারামির বাচ্চা, তুই কি কি করতি ওইটা ওর যাই না লাভ কি? আমার পোলা তোর কাছে কয়বার আইছে হ্যাঁ, আর কয়বার কয়টা সালাম দিছে এবার গুইনা গুইনা কর। তাড়াতাড়ি কই ওর সালামি দে, নাইলে কিন্তু আজকে তোর কপালে শনি আছে। দিতেছি স্যার আমার চুল স্যার। আর 10 টাকা কি হ্যাঁ? না আমি 200 টাকা দিতেছি। দাঁড়া মারিস না। কিসে 200? 2000 টাকা বাই কর। এই নে ধর। না যা গেল আমার ভাগের টাকা, এত কষ্ট সবই বৃথা।
আমার পুই পুই করা গাড়ি ওগুলার দই হালে গানও শোনা হইল না। আরে বাহ, ইয়ামিনের মা বিশাল দাইন মাইরা দিলা তো। যাই এবার একটা নাইরা ড্রেস কিনবই কিনবো। ওয়াও সাম্বা, তুমি মাছ কিনছো? এটা কি মাছ? হ্যাঁ ইয়ামিন, আজকে কাটাবন গেছিলাম, এই মাছটা কিনে আনছি। আবার গেলে একটা পেঁচা কিনে আনবো, ঠিক তোমার মতো। কি বলছো সাম্বা, তোমার পেঁচা ভয় জাগে না? না, আমার কোনো ভয় লাগে না, কারণ সবসময় তোমার মতন একটা পেঁচার সাথে আমি থাকি। এখন তোমার থেকে বড় একটা পেঁচা কিনে আনবো, যেটা দিয়ে তোমার সবসময় ভয় দেখামো। হা হা হা। তাওফিক জানো, সাম্বা আমাদের বাসায় একটা গোল্ডফিশ কিনে আনছে। ওয়াও ইয়ামিন, গোল্ডফিশ দেখতে কেমন? অনেক সুন্দর জানো, গোল্ডেন কালারের, দেখতে অনেক সুন্দর। ও যখন পানিতে চড়ে ওর শরীর ঝলমল করে জানো। ওয়াও ইয়ামিন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। সেটা কি জানো? কি? বা সাম্বা, তোমার মাছটা কি বড় হয়েছে? না ইয়ামিন, এখন বড় হয়েছে সাম্বা। আরে না, দূর। এখন বড় হয়েছে তাইলে? উফ, ভোরের দিন এই মাছটা বড় হয় না, এমনই থাকে, আর হইলেও খুব অল্প বড় হয়। আমারে বিরক্ত করো না তো ইয়ামিন, আমি মোবাইলে গেম খেলতেছি, আমার মাথা গরম করবা না কিন্তু, তাইলে তোমার কপালে শনি আছে। এই মাছটাকে গরম পানিতে দিলে কি হবে সাম্বা? ও মা, এটা কি বলো? তাইলে তো এটা সিদ্ধ হয়ে যাইবো আর মারা যাবে। বাহ, তাইলে তো ভালোই। তাওফিক ঠিক কথাই বলছে। না ইয়ামিন, ওরে আমি অনেকদিন যাবত পালতেছি, ও যদি মারা যায় আমার কষ্ট লাগবে বলো? পোষা জিনিস মারা গেলে অনেক কষ্ট লাগে। কিছু যায় আসে না, ওর টেস্টটা কেমন আমরা সবাই একটু জানতে চাই। আমার সব বন্ধুরাও জানতে চায়। আইসি, এই ভাগো এখান থেকে, নাইলে কিন্তু একটা উষ্টা মারবো। আমাকে চিনতে পারিসনি? তোরা বুনো ওল হলে আমি বাগাতে তুল। মামু মামু, দেখো স্পাইডারম্যান। আরে ওটা স্পাইডার উমেন না, স্পাইডারম্যান। ইস, আমাকে বোকা ভাবছো? ওটা তো স্পাইডারম্যানের বউ, তাহলে ওটা স্পাইডারম্যানই তো হবে। আচ্ছা আচ্ছা, মানছি ওটা স্পাইডার উমেন। এখন টিভি বন্ধ করে আমার সাথে আসো, তোমাকে সরয় সরা ক খ শেখাবো। মামু, আমি স্পাইডারম্যান হব, আমাকে স্পাইডারম্যান বানিয়ে দাও। এখন ওসব হবে না, আসো বলছি, করতে বসো। না মামু, আগে স্পাইডারম্যান বানিয়ে দাও, না হলে আমি যাব না। ইয়ামিন, টিভিতে যে স্পাইডারম্যান, ওর বাবা একটা স্পাইডার উমেনকে বিয়ে করেছিল, তাই তো সে স্পাইডারম্যান হতে পেরেছে। কিন্তু তোমার বাবা তো কোনো স্পাইডার উমেনকে বিয়ে করেনি। হাই রে, কেন যে বাবা এত বড় ভুলটা করলো? হাই রে। যাক, ভালো একটা যুক্তি দিতে পেরেছি। ইয়ামিন, এবার বোঝো ঠেলা। আচ্ছা মামু, বাবাকে এখন একটা স্পাইডার ওমেনের সাথে বিয়ে দিলে কেমন হয়? তখন আমিও নিশ্চয়ই স্পাইডারম্যান হতে পারবো। কিন্তু ইয়ামিন, তোমার বাবা তো এখন কোনো মহিলা মাকড়সাকে বিয়ে করবে না। মাকড়সা দেখলেই তো তোমার বাবা সেটাকে লাথি মেরে ফেলবে। হায় রে, আমার বাবা একটুও ভালো হলো না। কেমন যে মাকড়সা দেখলেই মেরে ফেলে, না মেরে বিয়ে করে ফেললেই তো পারে। মাকড়সাকে এত ভয় কিসের? মামু, স্পাইডার! মাত্র না বললে মাকড়সাকে ভয় কিসের? স্পাইডারম্যান হতে চাও, আবার স্পাইডার দেখলে ভয়ও পাও। কি যে পাগল ছেলে তুমি। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তাদ্দি নাতি না 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 টানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এ কি আমিন, তোমাকে না তোমার মামার সরয় সরয় ক খ পড়ানোর কথা?
মা আমি এখন পড়বো না, আমি খুব চিন্তায় আছি। ওরে বাবা, তা আমাদের ইয়ামিন এত কি নিয়ে চিন্তা করছে? আচ্ছা বাবা কেন যে একটা স্পাইডার ওম্যানকে বিয়ে না করে তোমাকে বিয়ে করতে গেল? ইয়ামিন এসব কি বলছো? ঠিকই বলছি, আজ একটা স্পাইডার ওম্যান আমার মা হলে আমি স্পাইডারম্যান হয়ে ঘুরে বেড়াতাম। এই ইয়ামিন আর একটা কথাও শুনতে চাই না, যাও পড়তে বসো। ইয়ামিন, আমি যা যা বলবো তুমি আমার সাথে তাই তাই বলবে, ঠিক আছে? ঠিক আছে মামু। পড়ো ক। পড়ো ক? আরে পড়ো ক না, শুধু ক বলো। আরে পড়ো ক না, শুধু ক বলো। ধুর, এমন না, বলো ক। ধুর, এমন না, বলো ক। পারবো না আমি তোমাকে পড়াতে, আমি গেলাম। পারবো না আমি তোমাকে পড়াতে, আমি গেলাম। কি হলো, মামু চলে গেল কেন? ভালোই তো পড়াশোনা করছিলাম। এই ইয়ামিন, কি শুনছি এসব? তুমি নাকি স্পাইডারম্যান হওয়ার জন্য কান্নাকাটি করছো? কান্নাকাটি কি করছে? আমি তো এমনি বলছি যে বাবা যদি একটা স্পাইডার ওম্যানকে বিয়ে করতো তাহলে আজ আমি স্পাইডারম্যান হতাম। ও তাই? আচ্ছা তাহলে একটা কাজ করি, একটা মাকড়সা ধরে সেটার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেই, তাহলে তোমার ছেলে মেয়েও স্পাইডারম্যান আর স্পাইডার ওম্যান হবে। সাম্বার বাচ্চা, আমি মাকড়সা ভয় পাই। জানো ইয়ামিন, মা নাকি তোমার জন্য খুব সুন্দরী একটা স্পাইডার ওম্যান দেখেছে, আর মা ঠিক করেছে তার সাথেই তোমাকে বিয়ে দিবে। সাম্বার বাচ্চা, চুপ করবি? আরে পুরো পাকাপাকি কথা চলছে, জানো না তুমি? হোক না একটা বিয়ে, কতদিন যে বিয়ের দাওয়াত খাই না, বরযাত্রীতে যাই না। আচ্ছা ইয়ামিন, মাকড়সা বিয়েতে আমাকে কি খাওয়াবে? তোকে মাকড়সার সাথে বিয়ে দিলে তুই যা রান্না করবি তাই খাওয়ানো হবে। বেশি কথা বললে এক্ষুনি তোকে মাকড়সার ছেলের বউ বানিয়ে দিব। ইয়ামিনের বাচ্চা! Run. কিরে, ইয়ামিনের মাথায় এই স্পাইডারম্যানের ভূত তুই ঢুকিয়েছিস তাই না? না মানে আমি ঢুকাতে যাব কেন? তোমার ছেলের যা মাথা, যা দেখে তাই তো অটোমেটিক ঢুকে যায়। সেই সকাল থেকে স্পাইডারম্যান নিয়ে কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেললো। এখন আমি কি করব বলো? তোমার ছেলে স্পাইডারম্যানে মাকড়সাকে দেখে ভয় পায়, আবার স্পাইডারম্যানও হতে চায়। কি সব আজব ব্যাপার সব। দাঁত কেলিয়ে হাসবি না তো। এসব কথা কে ওর মাথায় ঢুকায় সেটা আমার ভালো করে জানা আছে। এখন কি করে ইয়ামিনের মাথা থেকে এই ভূতটা নামানো যায় সেটা ভেবে বের কর। মামু, তুমি এত সকাল সকাল? ইয়ামিন দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো মামু? তোমার জন্য এই স্পাইডারম্যানের একটা পোশাক এনেছি, নাও তাড়াতাড়ি পরে ফেলো দেখি। না, আমি পরবো না। এটা পরিয়ে তুমি আমাকে মাকড়সার সাথে বিয়ে দিয়ে দিবে তাই না? আরে না না না, কি সব বলো না। আমি তোমাকে মাকড়সার সাথে কেন বিয়ে দিতে যাব বলো? আমি তো তোমার জন্য এমনি নিয়ে এলাম, নাও তাড়াতাড়ি পরে ফেলো তো। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বাহ ইয়ামিন, তোমাকে তো পুরোই স্পাইডারম্যান লাগছে। যাক তাহলে মাকে বলে এখনই একটা মেয়ে মাকড়সার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেই। মামু, সাম্বাকে থামাও, না হলে কিন্তু এক্ষুনি ওকে জাল দিয়ে আটকে ফেলবো। তোমার হাত থেকে জাল বের হবে না ইয়ামিন। একটা স্পাইডার ওম্যানকে বিয়ে করো, দেখবে তার হাত থেকে কেমন জাল বের হয়। সাম্বার বাচ্চা, ছাড়বো না আমি তোকে। আমাকে তো পুরো স্পাইডারম্যানের মতন লাগছে, কিন্তু আমার হাত থেকে কোনো জাল বের হচ্ছে না কেন? এখন উপায়, আইডিয়া। কোমরে ব্যথা বলে যেখানেই যাই একটা চেয়ার নিয়ে যেতে হয়। কি যে অদ্ভুত জ্বালায় পড়লাম। এবার দেখবে স্পাইডার ইয়ামিনের আসল কামাল। হা 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 হা। যাক, এবার একটু বসে নি, কোমরটা বড্ড ব্যথা করছে। ইয়াহু! ওরে বাবা গো, মরে গেলাম গো। কোমরটা মনে হচ্ছে ভেঙে 3 টুকরো হয়ে গেল গো। কোন হতভাগে কাজটা করলো রে? দুষ্ট বাচ্চাগুলোর ভারী বার বেড়েছে, আমার কোমরের কলকবজা একেবারে নাড়িয়ে দিল। এবার দেখাচ্ছি ইয়ামিনের নতুন খেলা। ঘুমাও, ভালো করে ঘুমাও। আর এই সুযোগে আমি দেখাই স্পাইডার ইয়ামিনের খেল। হা 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 হা। ইয়াহু!
ওরে বাবা রে, গেল গেল, মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল রে। কোন বান্দর এই কাজটা করলো? ছাড়বো না, একদম ছাড়বো না বলে দিলাম। নেংটো করে গাছে ঝুলিয়ে রাখবো এই বলে দিলাম। হ্যাঁ, আজকে আসুক বেয়াদবটা, মেরে ওর জাল ছাড়িয়ে নিব। খুব স্পাইডারম্যান হওয়ার শখ জেগেছে তাই না? এই শ্রাবণী, ওকে এই পোশাকটা কে কিনে দিয়েছে রে? আরে আপু, আমি তো দেইনি, আর তুমিও তো ওকে দাওনি, তার মানে ওর মামা দিয়েছে। ওকে আজ আচ্ছা করে দিব। ইয়ামিনের হাতে হাবিজাবি দিতে যায় কেন? না, স্পাইডারম্যান তো এমন করে কারোর ক্ষতি করে না, ও তো সবার উপকার করে। কিন্তু আমি তো সবার কষ্ট দিলাম। এই এসেছেন বাবু। কি হয়েছে সাম্বা? মায়ের হাতে লাঠি কেন? কাকে মারবে? তো কি বুঝি? আমাকে না, একটা 4 হাত পাওয়ালা মাকড়সা বেশ উৎপাত শুরু করেছে, ওটাকে এখন মারা হবে। আর ওর যে জাল আছে, সেই জাল দিয়ে ওকে ফ্যানে লটকায় রাখবো। খুব ভালো হবে। আমি মাকড়সা খুব ভয় পাই। মা, তুমি সব মাকড়সা মেরে ফেলো। মাকড়সা ভয় পাও? আবার মাকড়সা সেজে খুব উৎপাত শুরু করেছো তাই না? আজকে তোমার প্যান্টের মধ্যে মাকড়সা ছেড়ে দিব, বুঝেছো? আমি আর স্পাইডারম্যান হতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমি ভালো হয়ে গেছি। ইয়ামিন, আর কোনোদিন এভাবে যদি উৎপাত করতে দেখেছি, তোমাকে কিন্তু অ্যারোসল মেরে মাকড়সার মতন মেরে ফেলবো। ইয়ামিন, বাবু সোনা, এদিকে এসো। দেখো ইয়ামিন, তোমার জন্য একটা পাত্রই ঠিক করেছি, কেমন লাগছে? পছন্দ হয়েছে? সাম্বার বাচ্চা, ছাড়বো না তোকে। কি রে ইয়ামিন, যাবে আমার সাথে? তোমার মামা বাড়ি যাচ্ছি আমি। লাট্টু, ওই জঙ্গলের গুহাটাতে যাচ্ছ, যেখানে কারেন্ট নেই, ওয়াইফাই নেই, ফ্যান নেই, টিভি নেই? ইয়ামিন, ওইটা গুহা না, ওইটা তোমার মামা বাড়ি। গ্রাম বলে আশেপাশে অনেক গাছপালা ভর্তি থাকে, আর গ্রামে তো আমাদের বাসার মতন কারেন্ট থাকবে না, তাই ওয়াইফাইও থাকবে না, কিন্তু সেখানে আছে মজার মজার খাবার আর দেখার মতন সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, কি এমন দেখার জায়গা আছে তা আমার ভালো করে জানা আছে। যাও যাও, আমি ওই জঙ্গলে যেতে চাই না। লাট্টু। আরে ইয়ামিন, তুমি পাশে থেকে গেলে কেন? মায়ের সাথে গেলেই তো পারতা। হ্যাঁ, আমাকে বোকা পেয়েছো তো, আমি মায়ের সাথে চলে যাই, আর এই সুযোগে তুমি আমার সব খেলনাগুলো বাইরে ফেলে দিবে তাই না? তোমার প্ল্যান কি সেটা আমি জানি না মনে করেছো? তুমি আবার তোমার খেলনা তা আবার বাইরে ফেলে দিতে হবে? আর ওই খেলনাগুলো ফেলতে তোমাকে কি বাইরে পাঠাতে হবে? আমি তো ওই খেলনাগুলো তোমার সামনে বসেই ফেলে দিতে পারি। সাম্বার বাচ্চা, তুমি আমার খেলনায় হাত দিলে তোমার হাত ভেঙে যাবে, এই বলে দিলাম। কিন্তু আমি নানিকে বলে তোমাকে পিটানি খাওয়াবো। এখনই শুরু করে দিয়েছিস? জানি না আমি চলে গেলে তোরা কি করবি? ইয়ামিনকে বললাম আমার সাথে চলো। আমি বলেছি না, ওই ভূতের গুহায় আমি যাব না। এই সাম্বাটাকে নিয়ে যাও, আর সেই জঙ্গলে গিয়ে একটা ভূতের সাথে এই সাম্বাকে বিয়ে দিয়ে দিবে। হা হা হা, সাম্বা ভালোই হবে, ভূত তোমার জামাই হবে। হা হা হা। ইয়ামিনের বাচ্চা, তোদের দুজনের পায়ে পড়ি, তোরা একটু চুপ থাক। তোর বাবা অফিসের কাজে বাইরে গেছে, না হলে এত চিন্তা করতাম না আমি। সাম্বা, ইয়ামিনকে দেখে রাখিস, আর ইয়ামিন সাম্বার কথা শুনে চলবে। আচ্ছা ঠিক আছে আপু, তুই সাবধানে যা। ইয়ামিন, চলো আজকে আমরা পার্টি করি, মজার মজার খাবার খাবো, আর অনেক মজা হবে। কিন্তু মজার মজার খাবারটা রান্না করবে কে? কেন? আমি মজার মজার খাবার রান্না করব। লাট্টু, তুমি করবে মজার রান্না? তাহলেই হয়েছে। তোমার কি মনে আছে, আমার টাইসন তোমার হাতের রান্না খেয়ে ও বমি করে দিয়েছে, আর ওর পেট খারাপ হয়ে গেছে। আরে বোকা, আমি তো ঘি দিয়ে রান্না করেছিলাম, আর জানো না কুকুরের পেটে ঘি সহ্য হয় না। সাম্বা, ওইটা কুত্তা না, টাইসন বলো। ওটা যাই হোক, এখন আমি ছাড়া এই ঘরে তো কেউ রান্না করার নেই, তাই আমাকেই রান্না করতে হবে। ইয়ামিন, আজকে অনেক রান্না করেছি আমি, আর না হলে তো এত রান্না খেয়ে শেষ করা যাবে না। চলো কিছুক্ষণ ডিজে পার্টি করি, সাউন্ড স্পিকারটা জোরে বাড়িয়ে দেই। সাম্বা, তুমি একটু থামো, তুমি আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছ ফাও ফাও তাই না, যাতে আমি কম খেতে পারি।
না ইয়ামিন, আমি এমনটা করব কেন? তাছাড়া কষ্ট করলে কম খাওয়া যায় এটা কে বললো? বেশি পরিশ্রম করলে তো বেশি ক্ষুধা লাগে। তাহলে ওই দিন তো আমার টাইসনও অনেক পরিশ্রম করেছিল, ও খেতে পারলো না কেন? ও কেন বমি করলো? আর ওর পেট খারাপ কেন হয়েছে? পাতলা পায়খানা করে দিয়েছে। ইয়ামিন, আমি কতবার বলবো, ওই দিন খাবারে আমি ঘি দিয়েছিলাম, যা কিনা তোমার ওই টাইসনের পেটে সহ্য হয়নি। কি বলছো? কুকুরের পেটে ঘি সহ্য হয় না? এটা আবার কে বলেছে তোমাকে? হ্যাঁ, কিন্তু তোমার পেটে তো ঘি সহ্য হয়। তার মানে কি সাম্বা, তুমি কুকুরের চেয়েও বড় কিছু? ইয়ামিনের বাচ্চা, সাম্বা সাম্বা, আমি আর পারছি না, আমি আর খাবো না। একদম কথা বলবো না ইয়ামিন, তাইলে কিন্তু লাথি মেরে এখান থেকে বাইরে ফেলে দিব। রান্না করার সময় তো আমাকে অনেক খাটিয়ে মেরেছো, এটা রান্না করো ওইটা রান্না করো, এখন খাচ্ছ না কেন? সব খাবার শেষ না করে উঠা যাবে না। প্লিজ সাম্বা, আমি আর কখনো তোমার সাথে লাগতে আসবো না। আমি আর এই খাবারগুলো খেতে পারছি না, আমি এখনই বমি করে দিব। তোমার কোনো কথায় কাজ হবে না, খাবারটা শেষ না করে কোনোভাবেই উঠতে পারবে না। ইস ইয়ামিন, পেটটা কেমন মোচড় দিয়ে উঠেছে। ওই কথায় কাজ হবে না, আমাকে এই খাবারগুলো খেতে বলে নিজেই কেটে পড়া ধান্দা, তাই না? আমি তোমাকে কোথাও যেতে দিব না সাম্বা। ইয়ামিন, সত্যি আমার কেমন জানি করছে পেটটা, আমার মনে হচ্ছে বাথরুমে যেতে হবে। ইয়ামিন, গেলাম রে ইয়ামিন, গেলাম। সাম্বার বাচ্চা, আজকে তোমার খবর আছে, আমি তোমাকে ছাড়বো না। কি ভেবেছিলে আমাকে? এই বাথরুমের ভিতরে গিয়ে তুমি খাবার থেকে বেঁচে যাবে? এত সহজ না। তুমি বাথরুম থেকে বের হলেই তোমাকে এই খাবার খেতে দিব। সেদিন তুমি আমার টাইসনকে খেতে দাওনি, আজকে তার বদলা নিব তোমার থেকে। ওরে বাবা, এ কি হলো? ইস, আমার পেটেও তো কামড় মেরে উঠলো। মনে হচ্ছে এক্ষুনি আমার বাথরুমে যেতে হবে, কিন্তু সাম্বা তো আগে থেকে বাথরুমে বসে আছে। এখন কি হবে? আমি তো মনে হয় প্যান্টের মধ্যেই হেগে দিব। সাম্বার বাচ্চা, বের হও তাড়াতাড়ি, না হলে কিন্তু ডাল খিচুড়ি হয়ে যাবে। আমি তোমাকে ছাড়বো না যদি প্যান্টে হাগু করে দেই। আরো 30 মিনিট ইয়ামিন, এর আগে আমি বের হতে পারছি না, তুমি একটু চেপে বসে থাকো। সাম্বা তাড়াতাড়ি, সাম্বার বাচ্চা বের হও তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি এইখানেই হাগু করে দিব। বের হও সাম্বার বাচ্চা। তুমি যা ইচ্ছা করতে পারো, আমি এখন বের হতে পারবো না, আমার পেটটা কামড় দিচ্ছে। ওরে বাবা রে, সব খাবার মনে হচ্ছে একবারে বের হয়ে গেল রে। না, আর এভাবে বসে থাকা যাচ্ছে না, তার থেকে বাইরে গিয়ে বসে পড়ি। রুমের মধ্যে হাগু করলে আম্মু আমাকে পিটানি দিবে। এক কাজ করি, এই পলিথিনে হাগু করে দূরে ছুঁড়ে ফেলে দেই। এই সেরেছে, সব গুগুলো তো গিয়ে ওয়ালে লেগে পড়লো। এখন কি হবে? আম্মু এসে দেখে ফেললে তো সব সর্বনাশ হয়ে যাবে। এক কাজ করি, এই কাগজটা দিয়ে হাগুগুলো ঢেকে দেই। কিরে, কেমন কাটলো এই কয়দিন তোদের? তোরা লড়াই করিসনি তো? না মা, কিন্তু খাওয়া দাওয়া ভালো হয়নি। সাম্বা একটু ভালো রান্না করতে পারে না, একটু কি জঘন্য রান্না। ও তাই না? খাওয়ার সময় তো ঠিকই গাপুস গুপুস হাঁসের মতন খেতে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। এখন তোদের ভালো ভালো রান্না করে খাওয়াবো। নে, এটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে তো, কিন্তু ঘরে তো কোনো বড়া ছিল না, তুমি এই বড়াগুলো পেলে কোথায়? কেন রে, আমাদের দেয়ালেই তো কতগুলো বড়া দিয়ে রাখা, সেগুলো আবার কাগজ দিয়ে ঢেকে রেখেছিস। খুব ভালো কাজ করেছিস সাম্বা, ঘরে কোনো সবজি ছিল না। আমাদের দেয়ালে বড়া? আমি তো কোনো বড়া দেইনি, আর এটার কথা তো আমি জানি না, কাগজ দিয়ে ঢেকে রাখবো কি করে? ইয়ামিন, তুমি কি কিছু জানো? না, তুমি সেদিন রাত্রে বাথরুমে ছিলে তো, তাই চাপ সহ্য না করতে পেরে আমি বাইরে গিয়ে কাজ সেরে ফেলেছি, আর সেটাকে ছুঁড়ে ফেলতেই সেটা দেয়ালে লেগে যায়, আর আমি সেটাকে একটা কাগজ দিয়ে ঢেকে দেই। তার মানে ওটা গু? ওটা গু? ইয়ামিনের বাচ্চা, ছাড়বো না তোমার কাছকে। সর্বনাশ, এই সাবান দিয়ে এখনই মুখটা ধুয়ে ফেল সাম্বা। ছি
ছি ছি, শেষ পর্যন্ত গুয়ের বড়ি খেতে হলো তোর, আর তা আমি আবার রান্না করে দিলাম তোকে। ওয়াহ, থু, কি নোংরা। ইয়ামিনের বাচ্চা, তুমি আমাকে গু খাওয়ালে। ঠিক হয়েছে, সেদিন আমার টাইসনকে খাবার খেতে দাওনি, ওকে পচা খাবার দিয়ে বমি করিয়েছো, তাই তো আজকে একটু টাইট দিয়ে দিলাম তোমাকে। হা হা হা।